জাতীয় পরিচয় নিবন্ধন কার্যক্রম ইসির অধীনে রাখার দাবিতে বৃহস্পতিবার স্ট্যান্ড ফর এনআইডি কর্মসূচি পালন করেছে নির্বাচন অফিসের কর্মকর্তা কর্মচারীরা। সকাল 11টায় সারা দেশে নির্বাচন কমিশনের অফিসগুলোর সামনে মানববন্ধন করেন তারা। এই 2 ঘণ্টা সকল কার্যক্রম বন্ধ রাখে কর্মকর্তা কর্মচারীরা। কর্মচারীদের দাবি, ইসির তৈরি এই ডাটাবেজ অন্যত্র গেলে অপব্যবহার হবে। দাবি মানতে সরকারকে সময়সীমা বেঁধে দিয়েছেন তারা। আমাদের যে ডাটাবেজ আছে 13 কোটি মানুষ, তাদের প্রত্যেকের ডাটা গোপনীয়। এই ডাটা নিয়ে যাতে কেউ কোনো তছরূপ না করতে পারে, এই ডাটা যে হাতছাড়া না হতে পারে, আমাদের মূল বিষয়টা সেখানে এটা। আরেকটা বিষয় হলো, আপনারা জানেন যেহেতু ভোটার তালিকার ভোটার ডাটাবেজটি তৈরি করা হচ্ছে, এটাকে যদি ভাগ করা হয় তাহলে নিশ্চিত করেই ভোটার তালিকা এবং এর 2টি ক্ষতিগ্রস্ত হবে এবং 2টির মৃত্যুবরণ করতে পারে। এনআইডি আইন বাতিল করে নির্বাচন কমিশনে পুনর্বহাল করবার জন্য তাহলে বুধবারে অর্থাৎ 19 তারিখ আমরা সারা দেশে নির্বাচন অফিস এবং নির্বাচন কমিশন সচিবালয়ে অর্ধ দিবস অপারেশনাল হল্ট করব। এনআইডি কার্যক্রম নির্বাচন কমিশন থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে হস্তান্তর করতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার আইন করে। শুরু থেকেই এর বিরোধিতা করে আসছে নির্বাচন কমিশন, বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজ। বর্তমান অন্তর্বর্তী সরকার এই কার্যক্রম একটি স্বাধীন প্রতিষ্ঠানের অধীনে নিয়ে যাবার কথা ভাবছে। পরে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান, এনআইডি কার্যক্রম ইসির অধীনেই থাকা উচিত। এনআইডি এখনো পর্যন্ত ইসির অধীনে আছে এবং ইসির অধীনে থাকবে, এটা আমরা কমিশন থেকে আমাদেরকে সেইভাবেই আমাদের অবস্থানটাই সেইটাই। এনআইডি কার্যক্রম স্থানান্তর হলে আসন্ন জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত হবে কিনা এমন প্রশ্নে ইসি সচিব বলেন, এখনই এ বিষয়ে বলার সময় আসেনি। এদিকে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রস্তাবিত বেশ কিছু প্রস্তাবনার বিরোধিতা করেছে ইসি। এছাড়া সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সংস্কার কমিশনের দেয়া প্রস্তাবনার মধ্যে দ্রুত সম্পন্ন করা যাবে এমন কয়েকটি বাস্তবায়নে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে চিঠি দেবে প্রতিষ্ঠানটি। 2-1 দিনের মধ্যেই এই চিঠি দেয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।